আমাদের প্রিয় জননী বাংলাদেশ স্বাধীনতার দীর্ঘ পথ আমরা পাড়ি দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় যে আজও এই দেশটি অনুন্নত দেশের কাতারে রয়ে গেছে। অথচ সময়কালে যারা স্বাধীন হয়েছে সেই দেশগুলো বহু আগে উন্নত দেশের কাতারে সামিল হয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া অনেক আগেই তারা উন্নত দেশের কাতারে সামিল হয়েছে। আমরা আজকেও পিছনে করব। আমি মনে করি আর মূল কারণ আমাদের সম্পদের অভাব, এটা না, আমাদের সম্পদের কোনো অভাব নেই। আমাদের দেশের অভাব ছিল দেশ যারা শাসন করেছে তাদের সততা না থাকার কারণে এই দেশকে সমৃদ্ধ করার পরিবর্তে দেশের অর্থ লুটপাট করে নিজেদেরকে সমৃদ্ধ করে। এটাই ছিল আমাদের মূল সমস্যা। আজকে আমরা এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি যে অর্থনীতি মেরুদণ্ড ভেঙে গিয়ে ব্যাংকগুলো লুটপাট হয়ে গিয়ে এখন ব্যাংকগুলো আমানতদারদের আমানত ফেরত দিতে পারছে না। মেগা প্রকল্প নামে মেগা দুর্নীতি করে অর্থনীতিকে শেষ করে ফেলা হয়েছে। এক ব্যক্তির বন্দনা করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। আপনারা জানেন যে মজুর বর্ষ পালন করা হয়েছে 1 বছর ব্যাপী। এই 1 বছরে 10,000 মূর্তি নির্মাণ করা হয়েছে এবং এই মূর্তির পিছনে 4,500 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এটি গরিব দেশের একজন ব্যক্তি এত মূর্তি বানানোর জন্য এই টাকা অর্থ ব্যয় করার কোন অর্থ? আমি সেদিন গিয়েছিলাম কক্সবাজারে। আমার ইচ্ছা হলো যে টানেল দিয়ে যাই, বঙ্গবন্ধু টানেল, ওনার নাম বুঝে ফেলা হয়েছে, শুধু টানেল লেখাটা আছে সেখানে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। একটি অহেতুক অপ্রয়োজনীয় প্রকল্পে 10,000 কোটি টাকা ব্যয় করা হয়েছে, কোন উপকার আসে না। আমি দেখতে গিয়েছি বলে আমার গাড়ি সুরক্ষা ঢুকেছে টানেল। আমি টানেল দীর্ঘ পাড়ি দেওয়ার সময় আর একটি দ্বিতীয় গাড়ি আমি দেখেছি, ওখানে কোন গাড়ি চলাচল করে, অথচ এটি নির্মাণ করা হয়েছে 10,000 কোটি টাকা ঋণ করে। সেখানে নাকি এখন দৈনিক প্রায় 37,47,000 টাকা ভর্তুকি দিতে হবে। এই তো অপচয়, এটি আমাদের দেশকে পিছিয়ে রেখেছে। বাংলাদেশ জামাত ইসলামী এই বিষয়গুলো পর্যালোচনা করে দেখেছে যে এই দেশের শান্তি সমৃদ্ধি যদি আমরা পেতে চাই তার দুটি জিনিসের প্রয়োজন। একটি হলো নির্ভুল আইন। নির্ভুল আইন ছাড়া একটি সমাজ সুন্দরভাবে চলতে পারে না, একটি রাষ্ট্র সুন্দরভাবে চলতে পারে না। আর মানুষ কোন নির্ভুল আইন তৈরি করতে পারে না, কারণ মানুষ ভুলের উঠতে হবে। ভুলের উঠতে কে? তিনি ভুলের উঠতে, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ দেওয়া আইনেই কেবলমাত্র নির্ভুল হতে পারে, অন্য কোন আইন নির্ভুল হতে পারে না। 2 নম্বরে আমাদের প্রয়োজন হলো এই দেশকে সমৃদ্ধির জন্য সৎ লোক, যারা দেশ শাসন করে, সততা সম্পন্ন লোক দরকার, চরিত্রবান লোক দরকার, যারা দেশের সেবা করবে, জনগণের সেবা করবে, নিজের টাকা খরচ করবে কিন্তু জাতীয় কোন অর্থ 1 টাকা লুটপাট করবে না, এমন সৎ লোকের দরকার। আমাদের দেশে তো লুটপাট করে দেশটাকে শেষ করা হয়েছে। সৎ লোকের শাসন যদি থাকতো তাহলে এই দেশের এই অবস্থা হতো না। এই জন্য জামাত ইসলামী 2 নম্বরে যে কথাটি বলে সেটা হলো এই যে এই দেশের মঙ্গলের জন্য, জনগণের কল্যাণের জন্য আমাদেরকে অবশ্যই এমন লোকদেরকে শাসন ক্ষমতায় বসাতে হবে যারা সৎ, নীতিবান, যারা জনগণের অর্থ লুটপাট করবে না, দুর্নীতি করবে না, বরং জনগণের সেবকে পরিণত হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন। কারণ আল্লাহর আইনে হলো একমাত্র নির্ভুল আইন, সৎ লোকের দ্বারাই সুশাসন কায়েম করা সম্ভব। সমাজে বন্ধুগণ, এই মাহে রমজান, এই রমজানে 2টি জিনিস আমরা পাই। প্রথমত তারিখ কেড়ে নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত স্বৈরাচার জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এটি ছিল আমাদের ইতিহাস। বিগত নির্বাচন, 3টি নির্বাচন আমরা দেখেছি, কোন নির্বাচন দিনের ভোট ডাকতে হয়েছে, কোনটি ভোটারবিহীন নির্বাচন হয়েছে, কোনটি পুলিশ, আওয়ামী লীগের গুন্ডারা মিলে নির্বাচন করেছে, জনগণ ভোট দিতে পারে না। আমরা দাবি করেছি যে দেশে নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য এদেশে
দুর্নীতিমুক্ত সমাজ কায়েম হওয়ার জন্য, লুটপাট চাঁদাবাজি মুক্ত সমাজ কায়েম হওয়ার জন্য প্রতিটি সেক্টরে প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে। সংস্কার উপরে নির্বাচন দিতে হবে। সংস্কার না করে নির্বাচন দিলে আবার যদি ভোট ছিনতাইয়ের নির্বাচন হয়, রাজ্যের নির্বাচন হয়, আবার যদি ভোট ডাকাতির নির্বাচন হয়, সেই নির্বাচন বাংলাদেশ জামাত দিতে চায় না। সুতরাং নির্বাচনের আগে সংস্কার করে জনগণের ভোটাধিকারকে নিশ্চিত করতে হবে, তারপর নির্বাচন হবে। আবার আমরা এটাও চাই না যে সংস্কারের নামে অযথা কারখানা করে নির্বাচনকে বিলম্বিত করা হবে, সেটাও আমরা হতে দিতে চাই না। অতএব এই সরকারের প্রতি আমাদের আবেদন, অতি শীঘ্র যথাসম্ভব দ্রুত সকল পর্যায়ে সংস্কার সাধন করে দ্রুত নির্বাচন আমাদেরকে দিতে হবে। আর আপনাদের কাছে আমাদের আবেদন, আমরা আশা করছি সংস্কারের মাধ্যমে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন হয়তো নিরপেক্ষ হবে ইনশাআল্লাহ। আমরা তো সেখানে ভোট দেওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ, জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে। এমন পরিবেশ তৈরি হবে যেখানে হয়তোবা আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই পরিবেশ তৈরি হতে পারে আমরা আশা করছি, এবং এদের আমরা কাজও করছি। সকল দেশের লক্ষ্যে কাজ আমাদের করতে হবে।